আসসালামু আলাইকুম। চলে এসেছি টাইম ট্রাভেল লাভ স্টোরি ড্রামার বাকি এপিসোড নিয়ে। আমি জানি তোমরা এই ড্রামাটির বাকি এপিসোডের জন্য ওয়েট করছিলে, কিন্তু সরি একটু লেট হলো। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই দেখি ওমি আবারও লর্ডের কাছে যায়। লর্ড তাকে দেখে হেসে বলে, তুমি একদম আমার মতো। উমিং বলে, আমি তোমার থেকে অনেক আলাদা। লর্ড বলে, আমি এত বছর তোমার সাথে যা যা করেছি তুমি আমার সাথে তাই তাই করছো। তুমি আমাকে সেভাবে বন্দি করে রেখেছো যেভাবে এত বছর ধরে আমি তোমাকে বন্দি রেখেছিলাম। উমিং তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তার প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করিয়েছিল। লর্ড তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কেন, সে কি তোমায় বিয়ে করতে চাইছে না? ঠিক আছে, তোমাকে সব বলে দেব যদি তুমি আমাকে সেই সব কিছু ফিরিয়ে দাও যা আমার থেকে কেড়ে নিয়েছো। সে ছাড়া তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। যদি ভালোবাসা পেতে চাও তাহলে আমার ক্ষমতা, আমার রাজত্ব ফিরিয়ে দাও। এদিকে নিং দুঃস্বপ্ন দেখে, যেখানে সে লর্ডকে মেরে ফেলেছিল, কিন্তু যখন লর্ড তার দিকে ফিরে তাকায় তখন সে দেখে সেটা লর্ড নয়, সেটা উমিং ছিল। আর তার দেহ হাওয়ার সাথে মিলিয়ে যায়, আর সে চিৎকার করে উমিং উমিং বলে ডাকতে থাকে। এরপর উমিং চলে আসে আর সে নিং এর দাসীদের বলে আলো জ্বালাতে। সে রেগে গিয়ে দাসীদের মেরে ফেলতে চায়। নিং তাকে বাধা দেয় আর বলে, আমি তাদের বলেছিলাম আমাকে একা থাকতে দিতে। এরপর নিং বলে সে দুঃস্বপ্ন দেখেছে যেখানে সে উমিংকে মেরে ফেলেছে, আর সে বলে আমি ভীষণ ভয় পেয়েছি। উমিং বলে, আমি কোথাও যাইনি, তোমার কাছে আছি। নিং বলে, তুমি মানুষ হত্যা করা বন্ধ করো, নইলে হয়তো কোনোদিন সত্যি সত্যি আমি তোমাকে হারিয়ে ফেলবো। নিংকে ভয় পেতে দেখে উমিং বলে, তুমি আমাকে হারানোর ভয় পাও? নিং নিজে বুঝতে পারেনি সে কি বলে ফেলেছে। উমিং তাকে প্রমিস করে সে আর কখনো কোনো মানুষ হত্যা করবে না। পরের দিন জিয়াউহি আসে আর সে বলে কাল রাতে সেই লাইট অফ করেছিল নিং এর ঘরের। উমিং এর গতি কতটা দ্রুত তা দেখার জন্য। উমিং এর প্রথম আসমান থেকে তার ঘরে আসতে মাত্র 3 সেকেন্ড সময় লেগেছিল, মানে সে আমাদের চিন্তা ভাবনার থেকেও ফাস্ট। নিং বলে তাকে এভাবে সামনে থেকে পরীক্ষা করতে যেও না, সে দেখে ফেলতে পারে। জিয়াউহি বলে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সি সিস্টেম থেকে উমিংকে ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে নিং ভয় পেয়ে যায়। সে বলে উমিং তাকে কখনো মারতে চায়নি, তাকে যেন ডিলিট না করা হয়। জিয়াভি বলে এখানে আমাদের কিছু করার নেই, সব ডাটা সিস্টেম এজেন্সির হাতে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৃথিবীতে ফিরে যাব। এরপর নিং কিছু সার্ভেন্টের কথা শুনে জানতে পারে লর্ড কেউমিং কোথায় আটকে রেখেছে। নিং সেখানে গিয়ে দেখে লর্ড কেউমিং টর্চার করে অনেক আহত করে ফেলেছে। সে সেন্সলেস হয়ে পড়েছিল আর তার সামনে একটি মিরর রাখা ছিল। নিং সেটা হাতে নিয়ে তার সামনে ধরতেই সে দেখতে পায় সে লর্ডের প্রেমিকার ঘরে চলে এসেছে, আর মেয়েটির দেহ হাওয়ায় মিলিয়ে যায়। নিং ভয় পেয়ে যায়। তখনই উমিং এসে বলে তোমার এখানে আসা উচিত হয়নি। নিং উমিং এর উপর ভীষণ রেগে যায় আর বলে তুমি একটা অমানুষ, তুমি একটা মেয়েকে মেরে ফেলেছো। লর্ডের সাথে তোমার শত্রুতা থাকলেও সেই মেয়ের কি দোষ ছিল? সেই মেয়েটি এমনিতেও মৃত ছিল, তার দেহে কোনো প্রাণ ছিল না। আর তাছাড়া তুমি আমার হবু স্ত্রী, এতটুকু ভরসা আমাকে করতে পারছো না? আমি কারণ ছাড়া কিছু করি না। নিং বলে তোমার মতো নিষ্ঠুর কাউকে আমি বিয়ে করতে চাই না, আমি এখনই আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে দেব। উমিং তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে চাইলে সে উমিংকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর উমিং নিংকে নিয়ে একটি ঘরে আসে যেখানে লর্ডের প্রেমিকার দেহ সুরক্ষিত ছিল, আর যেটা নিং দেখেছিল আয়নার ভেতরে সেটা ছিল হ্যালুসিনেশন। উমিং সেই আয়নার মাধ্যমে হ্যালুসিনেশন ম্যাজিক করেছিল, আর শুধুমাত্র লর্ডকে কষ্ট দেওয়ার জন্য। নিং আবারও উমিংকে ভুল বুঝেছিল। উমিং বলে আমি ভেবেছিলাম দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও তুমি হয়তো আমাকে বুঝবে, আমার ভেতরে একটু হলেও মনুষ্যত্ব রয়েছে, কিন্তু তুমি আমাকে কিছু বলার সুযোগই দিলে না। নিং বলে সত্যিটা তুমি আমাকে সেখানে কেন বলনি? কারণ আমি লর্ডকে কষ্ট দিতে চাই, যেটা সে আমাকে এত বছর ধরে দিয়েছে। নিং তার কাছে ক্ষমা চায়, সে তাকে ভুল বুঝেছিল এজন্য। উমিং বলে লর্ড ঠিকই বলেছিল, আমি সবসময় একা। আর সে চলে যায়। নিং অনেক কষ্ট পায়, সে উমিংকে বারবার এভাবে কষ্ট দিচ্ছে। এরপর সার্ভেন্ট নিং এর বিয়ের ড্রেস দেখায় আর ড্রেসের বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে অনেক কিছু বলে। নিং ভাবে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে গিয়ে সিকিউরিটি এজেন্সির সাথে কথা বলতে হবে, নয়তো তারা উমিংকে ডিলিট করে দেবে। এরপর নিং উমিং এর কাছে যায়, সে লুকিয়ে উমিং এর ক্ষত দেখছিল। উমিং বলে এভাবে দেখার কিছু নেই, আপনি এটা প্রথমবার আমাকে মারার জন্য আঘাত করেননি, আগেও অনেকবার করেছেন। আর সে উল্টো দিকে ঘুরে শুয়ে থাকে। নিং তার রাগ ভাঙানোর চেষ্টা করে। উমিং বলে আমি তোমার উপর রাগ করিনি, শুধুমাত্র আমার মন ভেঙে গেছে। এরপর তারা দুজন শুয়ে থাকে। নিং ভাবে অন্তত একটি রাত উমিং এর সাথে সে থাকতে পারছে।
আর সে তখন উমিংয়ের দেহে লাভলেস পয়জন দেয়, যাতে করে উমিং তাকে ভুলে যায়। পরের দিন সে সিন্ডিকে বলে সে উমিংয়ের ভেতর থেকে লাভ সিগনেস পাওয়ার এখনো নষ্ট করতে পারেনি। সে যাই করতে যায় উমিং তা আগে থেকেই বুঝে যায়। সে সিন্ডিকে বলে এমন কোনো উপায় বের করতে যার মাধ্যমে খুব শীঘ্রই উমিংয়ের ম্যাজিক পাওয়ার নষ্ট হয়ে যাবে, কারণ নিং এর কাছে বেশি সময় নেই। সিন্ডি বলে একটা উপায় আছে, আর সেটা হলো উমিংয়ের মায়ের হাড়। নিং বলে তার মা তো অনেক বছর আগেই মারা গেছে, তার হাড় কোথায় পাবো? সিন্ডি বলে আসল লিয়ান যখন উমিংয়ের পুরো পরিবারকে ধ্বংস করেছিল, তখন সে উমিংয়ের মায়ের হাড় সংরক্ষণ করে রেখেছিল। উমিংকে বছরের পর বছর ধরে টর্চার করত, আর সেই যন্ত্রণা তার মায়ের আত্মাকে দেওয়ার জন্য। আর সেটা আকাশের একটি গোপন জায়গায় রাখা আছে। এরপর নিং উমিং এর জন্য ওয়েট করতে থাকে। তখন আকাশ থেকে তুষার বৃষ্টি হচ্ছিল। উমিং নিংকে বসে থাকতে দেখেই বুঝতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু চলছে, কিন্তু সে ভাবে সে কিছুতেই নিংকে তা বুঝতে দেবে না। তার যা ইচ্ছে সে তাই করুক। নিং উমিংকে জড়িয়ে ধরে বলে এমন এক তুষার রাতে আমাদের প্রথম দেখা হয়েছিল, কিন্তু এরপর থেকে আমি শুধু তোমাকে ইউজ করে গিয়েছি। উমিং তাকে জড়িয়ে ধরে বলে পুরনো সব কিছুই ভুলে যাও। তখনই নিং তার শরীরে পয়জন দিয়ে দেয়। উমিং বলে এসব নিয়ে ভেবো না। উমিং বুঝতে পারে তাকে নিং পয়জন দিয়েছে, তবু সে কিছু বলে না। এরপর নিং উমিং এর মায়ের হার্টের কাছে যায়, আর সে হার্ট হাতে নিতে যাবে তখন উমিং এসে সেটা নিয়ে নেয় আর বলে আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে ডিল করার জন্য আমার মাকে ইউজ করবে। নিং বলে আমি তোমাকে বারবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই। উমিং বলে তোমার বাবার হত্যাকারীর থেকে প্রতিশোধ না নিয়ে তুমি ফিরে যাবে? নিং বলে কারণ তুমি আমাকে প্রতিশোধ নিতে দেবে না, সেটা আমি জানি। আর সে উমিং এর কাছে তার টেলিপোর্ট টিকিটের ব্রেসলেটটি চাই, যেটা উমিং তার থেকে অনেক আগে কেড়ে নিয়েছিল। উমিং তার গলা চেপে ধরে বলে তুমি আমাকে এত ঘৃণা করো, যদি দ্বিতীয়বার আমার মায়ের হার্ট ইউজ করতে চাও আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি ভেবেছো আমার শক্তি নেই বলে কি আমি তোমাকে মারতে পারবো না? যদি তা ভেবে থাকো সেটা তোমার ভুল ধারণা। কিন্তু এরপর সে বলে তুমি সত্যি ভেবেছো আমি তোমাকে মারতে পারবো না? নিং বলে তুমি আমাকে জোর করে আটকে রেখেছো, আমি তোমাকে ভালোবাসি না। উমিং বলে তুমি আমাকে ভালো না বাসলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর আমাকেই বিয়ে করতে হবে। আর সে চলে যায়, আর সৈন্যদের বলে দেয় নিং যেন তার পারমিশন ছাড়া প্রাসাদ থেকে বের হতে না পারে। নিং অনেক কষ্ট পাচ্ছিল আর ভীষণ কান্না করতে থাকে। এরপর সিন্ডি উমিং এর ঘরে চলে আসে, তাই উমিং রেগে গিয়ে বলে কে তোমাকে সাহস দিয়েছে বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকার? সিন্ডি তাকে আক্রমণ করে আর বলে আমার কারো অনুমতির প্রয়োজন পড়ে না, আর তাছাড়া এটা তো আমার ভাইয়েরই ঘর। উমিং লাভলেস পয়জনে আক্রান্ত ছিল, আর সে তখন অনেক বেশি দুর্বল ছিল। উমিং বুঝতে পারে সিন্ডি নিংকে লাভলেস পয়জন দিয়েছিল সেটা তার বডিতে দেওয়ার জন্য। সিন্ডি বলে নিং যদি তোমায় পয়জন না দিত তাহলে সে নিজেই মরে যেত, কারণ লাভলেস পয়জন একবার যার হাতে যায় সে যদি সেই পয়জন কারো বডিতে ট্রান্সফার না করে তাহলে সে নিজেও পয়জনে রূপান্তরিত হবে। কিন্তু নিং সেটা নিজেও জানে না সে কত বড় ভুল করেছে। সে তো শুধুমাত্র তোমার থেকে দূরে যেতে চাইছে, তাই সে তোমাকে আর পয়জন দিতে না চাইলেও তোমার স্বেচ্ছায় পয়জন সেবন করা উচিত, কারণ তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসাকে বাঁচাতে চাইবে। উমিং তার উপর ভীষণ রেগে যায়। সিন্ডি উমিংকে আবারও আঘাত করে, আর সে সেখানে চলে যায় যেখানে উমিং নিংকে আটকে রেখেছে। সে নিংকে বলে দেয় উমিং আগে থেকে জানতো সে গত 7 দিন ধরে উমিংকে লাভলেস পয়জন দিচ্ছে। নিং বলে সে সব জানার পরও কেন কিছু বলেনি? সিন্ডি বলে কারণ সে লাভলেস পয়জন নিজের বডিতে না নিলে তুমি মারা যেতে। এরপর সে নিং এর পৃথিবীতে যাওয়ার ব্রেসলেটটি তাকে দেয় আর বলে তুমি পৃথিবীতে চলে যেতে পারো। নিং সেটা নিজের হাতে পরে নেয়, আর তখনই সেখানে উমিং চলে আসে আর সে সিন্ডিকে আঘাত করে। সিন্ডি বলে তুমি এত বড় একটা সুযোগ পেয়েও কেন আমাকে মারলে না? উমিং বলে সে নিংকে কথা দিয়েছে সে আর কখনো কাউকে হত্যা করবে না। নিং অবাক হয়ে উমিংকে দেখছিল। তখনই সিন্ডি নিংকে আক্রমণ করতে যায়, কিন্তু উমিং তাকে সেভ করে নেয়, আর ছুরি উমিং এর গায়ে লাগে আর সে অনেক আহত হয়ে যায়। উমিং নিংকে কানে কানে বলে তার পৃথিবীতে ফিরে যেতে। এই মুহূর্তটা অনেক ইমোশনাল ছিল। একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে তাকে বারবার নিজের জীবন দিয়ে বাঁচাতে চায়। নিং কান্না করে দেয়। সিন্ডি দ্বিতীয়বার তাকে আঘাত করতে চাইলে নিং সেই ছুরি দিয়ে তার গলায় কেটে ফেলে, আর সে সাথে সাথে মারা যায়। নিং বলে আমি ওকে মারতে নিষেধ করে ভুল করেছিলাম, কারণ কিছু খারাপ লোক চিরকালই খারাপ থাকে। এরপর সে উমিংকে কিস করে। এরপর নিং উমিংকে বলে সে তার পৃথিবীতে যেতে চায় না, সে উমিং এর সাথেই থেকে যেতে চায়, কারণ সে উমিংকে ভালোবেসে ফেলেছে। নিং এই প্রথমবার তার ভালোবাসা উমিং এর কাছে প্রকাশ করলো। উমিং ভীষণ খুশি হয়। নিং উমিংকে আবারও কিস করে। পরের দিন উমিং ফক্স প্রিন্সকে বলে লর্ডকে মেরে ফেলতে। তখনই সেখানে নিং আসে, আর ফক্স প্রিন্স বলে তুমি কি আমাকে চিনতে পেরেছ? নিং তাকে চিনেনি বলে, তাই সে বলে দেয় সেদিন জঙ্গলে সে প্রথম উমিংকে কিস করেছিল, তখন সেও সেখানে ছিল।
ছিল, কিন্তু নিংয়ের তো কিছুই মনে নেই সেই ড্রাগের কারণে। ওমিংও তাকে কখনো বলেনি। ওমিং লজ্জা পাচ্ছিল, তাই সে প্রিন্সকে চলে যেত। এরপর ওমিং নিংকে প্রিন্সের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এখন থেকে তুমি শুধু আমাকে দেখবে। এরপর তাদের বিয়ের দিন চলে আসে। বউয়ের সাজে নিংকে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর তাদের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ের রিচুয়াল অনুযায়ী ড্রিঙ্ক করে একে অপরের প্রেমে পড়া শুরুর গল্প বলে। নিং বলে, যদি আমাদের দেখা না হতো তুমি এখনো হৃদয়হীন অনুভূতিহীন থাকতে আর মানুষ হত্যা করে যেতে। ওমিং বলে, এখন আমি সবকিছু অনুভব করতে পারি, কারণ আমিও একজন মানুষ। কিন্তু এই কথাটা নিং এত বেশি একটা খেয়াল করেনি। এরপর তারা দুজন দুজনকে কিস করে। ওমিং ভীষণ খুশি হয়, কারণ আজ তার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। তখনই হঠাৎ নিং এর দেহ নিস্তেজ হয়ে যায়। ওমিং বুঝতে পারে হয়তো নিং তার পৃথিবীতে চলে গেছে। ওমিং ভাবতে পারেনি তার ভালোবাসা তার এত কাছে এসেও হারিয়ে যাবে। ওমিং ভীষণ কান্না করতে থাকে, আর সে কিছুতে মানতে পারছে না নিং তাকে ছেড়ে চলে গেছে। তাই সে বলে, তোমাকে ফিরে আসতে হবে, আমি তোমার জন্য ওয়েট করব, আমি তোমার দেহ সুরক্ষিত রাখবো। এদিকে নিং তার পৃথিবীতে চলে আসে। তাকে জিয়াওহি বলে সে সিস্টেম এজেন্সির ম্যানেজারের সাথে কথা বলে টেলিপোর্ট টিকিটের মাধ্যমে তাকে পৃথিবীতে ব্যাক নিয়ে এসেছে। নিং পৃথিবীতে চলে এসেছে দেখে টেনশনে পড়ে যায়, আর ওমিং এর কথা জিজ্ঞেস করে। জিয়াওহি বলে তাকে খুব তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া হবে। নিং বলে ওমিংকে ডিলিট করতে চায় না, তাই সে ম্যানেজারের সাথে কথা বলতে চায়। ম্যানেজার বলে, ওমিং আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড ধ্বংস করে দিচ্ছে। তুমি চলে আসার পর সে অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে। নিং বলে, ওমিংকে একমাত্র আমি আটকাতে পারবো, তাই আমাকে আবারও সেখানে যেতে হবে। ম্যানেজার রাজি হতে চায় না। নিং বলে সে নিজের হাতে ওমিংকে মারতে চায়। এদিকে ওমিং এখনো নিংকে জাগানোর চেষ্টা করছে, আর বলে, তুমি এখনো জেগে উঠছো না কেন? তুমি তো পছন্দ করতে না আমি বিনা অপরাধে কোনো মানুষ হত্যা করি। এখন যখন আমি এত অপরাধ করে যাচ্ছি, তুমি কেন আমাকে শাসন করতে আসছো না? আমার সাথে রাগ দেখাও। এরপর সে সার্ভেন্টকে বলে আলো জ্বালাতে, কারণ নিং অন্ধকার ভীষণ ভয় পায়। এরপর সে চলে যায়। কিছুক্ষণ পর সে যখন নিংকে দেখতে আসে, তখন নিং সেখানে ছিল না। তাই ওমিং নিং এর সার্ভেন্টের উপর ভীষণ রেগে যায়, আর সে তাকে মেরে ফেলতে নেয়। তখনই বাইরে থেকে বাতাসের সাথে অনেক ফুলের পাপড়ি উড়ে আসতে থাকে। ওমিং বাইরে গিয়ে দেখে নিং ফিরে এসেছে। নিংকে ফিরে আসতে দেখে ওমিং ভীষণ খুশি হয়, আর সে আনন্দে কান্না করে দেয়, আর সে নিংকে জড়িয়ে ধরে। নিং রাগী ঈশ্বরে বলে, তুমি অনেক অপরাধ করেছ। ওমিং বলে, ভেবেছিলাম তুমি আমার অন্যায় পছন্দ করো না। আমি ভুল করলে তুমি নিশ্চয়ই ফিরে আসবে আর আমাকে শাসন করবে। পরের দিন সকালে ওমিং নিংকে উপহার দেওয়ার জন্য কিছু ছোট বটলে পেন্ট করছিল, আর তার সাথে সার্ভেন্ট বসেছিল। সে সার্ভেন্টের কাছে ড্রিঙ্ক চায়। তখনই সার্ভেন্টের মাধ্যমে সিকিউরিটি এজেন্সির ম্যানেজার আসে, আর সে বলে, সিকিউরিটি এজেন্সি থেকে পুরো সিস্টেম রিসেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমরা নিংকে পৃথিবীতে ব্যাক নিয়ে গিয়েছিলাম, কারণ রিসেট দেওয়ার সময় সে যদি এখানে থাক তাহলে তাকে সারা জীবনের জন্য এখানের লিয়ান হয়ে থেকে যেতে হতো। সিকিউরিটি এজেন্সি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছে, কারণ সে তোমাকে ডিলিট করতে চাইছে না, আর তার ভার্চুয়াল জগতে আবারও ফিরে আসার কারণ সে চিরকাল তোমার সাথেই থাকতে চায়। কিন্তু আমি জানি সে তোমাকে দেওয়া কথা রক্ষা করবে। সে মরে গেলেও তোমাকে ডিলিট করবে না। তাকে বাঁচানোর জন্য তাকে পৃথিবীতে পাঠানো অনেক জরুরি। ওমিং বলে, তাহলে তাকে পৃথিবীতে পাঠানোর একমাত্র উপায় হচ্ছে তার আমার প্রতি ঘৃণা তৈরি করা। তাহলে সে নিজে থেকে আমাকে ছেড়ে চলে যাবে। সে ম্যানেজারকে রিকোয়েস্ট করে সে যেন নিং এর মন থেকে তাকে মুছে দেয়। এরপর ম্যানেজার আর কিছু বলে না। এদিকে ওমিংকে অনেক স্যাড লাগছিল, সে ভীষণ কষ্ট পাচ্ছিল। সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েও হারিয়ে ফেলছে, আর নিং এর সাথে কাটানো ওই পুরনো সুন্দর সুন্দর মেমোরি মনে করছিল। বিয়ের দিন নিং এর করা প্রমিস মনে করে, যেখানে নিং বলেছিল সে তার শেষ নিঃশ্বাস ওমিং এর বুকেই ত্যাগ করবে। এরপর নিং আসে, আর সে ওমিংকে বলে, তুমি আবারও ড্রিঙ্ক করছো। ওমিং তাকে তার কাছে টেনে নেয় আর কিসও করে। তখনই ওমিং এর ডাটা চিপ অ্যাক্টিভ হয়ে যায়। নিং সেটা দেখতে পায়। নিংকে ডাটা চিপের দিকে তাকিয়ে থাকতে দেখে ওমিং বলে, সেটা তুমি করছো না কেন? যেটার জন্য এসেছো আমাকে মেরে ফেলো। নিং বলে, তুমি তাহলে সব জানো? ওমিং বলে, সে সব কিছুই জানে। আর সে বলে, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য অনেক হত্যা করেছি, তোমার শখ পূরণের জন্য ধন সম্পদ গড়েছি, আর তুমি কিনা আমাকে মারার জন্য এসেছো। আমি তোমাকে ভালোবেসে নিজের জীবন বারবার বিপদে ফেলেছি, কিন্তু তুমি সব সময় শুধু আমাকে মারার জন্য ব্যবহার করেছো। নিং বলে, এটা সত্যি যে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, তোমার কাছে এসে তোমার ভালোবাসাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার থেকে আর আলাদা হতে চাই না। ওমিং বলে, তুমি কি ভেবেছো তুমি বারবার আমার সাথে প্রতারণা করে যাবে আর ছাড় পেয়ে যাবে? তার কখনো হবে না। তোমাকে তোমার ভুলের শাস্তি পেতে হবে। তুমি অন্ধকার ঘর খুব ভয় পাও, তাই না? আজ থেকে তোমার শাস্তি হচ্ছে অন্ধকার ঘরে বন্দী হয়ে থাকা। সে নিংকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর গলা চেপে ধরে বলে, তুমি আমাকে এখানে কখনোই মারতে পারবে না, কারণ তোমার কোনো পাওয়ার নেই। তাই
তোমার পৃথিবীতে ফিরে যাওয়া উচিত। ওমিং এর নিংকে এসব কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তবু সে নিংকে বাঁচানোর জন্য তাকে পৃথিবীতে পাঠাতে চায়। এরপর নিংকে বন্দি করে রাখা হয়। তখনই সে আবারও পৃথিবীতে যায়। নিং ম্যানেজারকে বলে লর্ডকে না মারা পর্যন্ত তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে না। তাই লর্ডকে মারার জন্য তাকে আবারও ভার্চুয়াল জগতে যেতে হবে আর সেখানে কিছু সময় থাকতে হবে। ম্যানেজার তাকে বলে রিসিট দেওয়ার আগ পর্যন্ত আমাদের হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। ওমিংকে ডিলিট করার আগে পুরো সিস্টেম রিসেট দেওয়া হবে। সিস্টেম রিসেট দেওয়ার আগে তোমাকে ফিরে আসতে হবে, নয়তো সারা জীবনের জন্য লিয়ান হয়ে তোমাকে ভার্চুয়াল জগতে থেকে যেতে হবে। আর রিসেট দেওয়ার জন্য ওমিং তার সব স্মৃতি ভুলে যাবে, আর তখন সে আবারও আগের মতো হিংস্র হয়ে উঠবে আর সে তোমার শত্রুতে পরিণত হবে। এরপর নিং আবারও ভার্চুয়াল জগতে যায়। সেখানে ঘরের বাহিরে উমিং এর সাথে অন্য সব রাজ্যের লোকেরা লড়াই শুরু করে। উমিং বারবার চেঁচিয়ে নিংকে বলতে থাকে তার পৃথিবীতে চলে যেতে, কিন্তু নিং যেতে চায় না। তখনই তার সামনে লর্ড তিয়ান চলে আসে আর সে নিংকে নিয়ে সেখান থেকে একটা অন্যরকম স্থানে চলে আসে, যেটা ছিল আকাশের উপরে। নিং এর পাশে উমিংও ছিল। উমিং নিংকে দেখে বলে তুমি এখনো তোমার পৃথিবীতে যাওনি। নিং বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম কখনো আর তোমাকে ছেড়ে যাব না। তখনই লর্ড এসে বলে আজ তোমাদের দুজনকে মরতে হবে। আর লাভলেস পয়জনের জন্য উমিং অলরেডি তার অর্ধেক পাওয়ার হারিয়েছে, তাই তার ক্ষমতা নেই আমার সাথে লড়াই করার। উমিং এর মায়ের জন্য আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা মারা যায়। উমিং আমার বাবার ভালোবাসায় ভাগ বসিয়েছে। আমি স্পিরিচুয়াল লর্ড হয়েছি ইমোর্টাল পাওয়ার অর্জন করে, কিন্তু সে হয়েছে ডেভিল পাওয়ার দিয়ে। ওমিং এর জন্য আমি আমার শখের নারীকেও হারিয়েছি। তাই সে বলে আমি আজ তোমার শখের নারীকে তোমার সামনেই হত্যা করব। এদিকে জিয়াভিয়ার ম্যানেজার নিং এর জন্য টেনশন করছিল, কারণ সে এখনো পৃথিবীতে ফিরছিল না। আর তারা কোনো একজন লোকের কথা বলছিল যে কিনা ভার্চুয়াল জগতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। তখন কেউ ভার্চুয়াল সিস্টেম পুরো হ্যাক করে ফেলেছিল, তবে সেই লোকটির দেহ এখনো সংরক্ষণ করা রয়েছে, মানে সে কোমায় চলে গেছে। জিওভি বলে সে থাকলে এই প্রবলেম সলভ করা খুব সহজ হতো। এদিকে লর্ড নিংকে আঘাত করে সে অনেক আহত হয়ে পড়ে, তাই উমিং ভীষণ রেগে যায় আর সে লর্ডের কাছে চলে আসে আর বলে তিয়ান তুমি হয়তো ভুলে গেছো আমার ডেভিল পাওয়ারের কথা। আমি খুব সহজে মানুষের দেহ থেকে আত্মা বের করে নিতে পারি। এরপর তাদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে লড়াই হয়। ওমিং লর্ডের বুকে ছুরি বসিয়ে দেয় আর সে যেহেতু ভার্চুয়াল মানুষ তাই তার দেহ মিলিয়ে যায়। নিং সেখানে গিয়ে তার আংটি দিয়ে সেটিকে ধ্বংস করে দেয় আর সাথে সাথে তারা একটি অন্যরকম স্থানে চলে আসে। ওমিং নিংকে বলে তার হাতে সময় কম, তাই তার এখনই পৃথিবীতে চলে যাওয়া উচিত, নয়তো তাকে সারা জীবন এখানেই থেকে যেতে হবে। নিং বলে সে সারা জীবন তার সাথে এখানে থাকতে চায়। ওমিং বলে তুমি তো সব সময় তোমার বাড়ি যেতে চাইতে। নিং বলে তুমি তো বলেছিলে এটাই আমার বাড়ি। এরপর উমিং তাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য সরি বলে। আর তখনও ভার্চুয়াল জগতে আরো একদিন সময় ছিল পুরো সিস্টেম রিসেট দেওয়ার। নিং বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাওয়ার। তারা দুজন দুজনকে আবারও কিস করে। তখনই নিং আবারও উমিং এর ডাটা চিপ দেখে, কিন্তু সেটা ভার্চুয়াল মানুষদের চিপের মতো দেখতে ছিল না, সেটা ছিল নিং এর চিপের মতো। নিং বলে তাহলে হয়তো তুমিও আমার মতো পৃথিবী থেকে এসেছো, একটু মনে করার চেষ্টা করো। এরপর উমিং মনে করার চেষ্টা করে আর তার মনেও পড়ে যায় সে নিং এর বাবার সাথে এখানে এসেছিল। তারা যখন তাদের অপারেশন কমপ্লিট করে ফিরে যেতে নিয়েছিল তখনই তারা জানতে পারে কেউ তাদের পুরো সিস্টেম হ্যাক করেছে। সেটা আর কেউ নয়, লর্ডের প্রেমিকা ছিল, যে নিজ পৃথিবী থেকে এসেছিল। আর 5 মিনিটের মধ্যে পুরো সিস্টেম রিসেট দেওয়া হবে, তাই তারা তাড়াতাড়ি ব্যাক করার জন্য লর্ডের প্রেমিকার হাতে থাকা টেলিপোর্ট টিকিট নিতে চায়, কিন্তু সেগুলো মাটিতে পড়ে যায়। আর তার প্রেমিকা পৃথিবীতে চলে গেলেও তারা সেখানে থেকে যায়। তখনই লর্ড আসে আর সে ভাবে তারাই তার প্রেমিকাকে মেরেছে, তাই সে রেগে নিং এর বাবাকে মেরে ফেলে। আর উমিং সেখানেই আটকা পড়ে যায়। আর ততক্ষণে পুরো সিস্টেম রিসেট দেওয়া হয়ে যায় আর সে সেখানেই থেকে যায়। তারা দুজনই সেম ওয়ার্ল্ডের মানুষ। এটা শুনে নিং ভীষণ খুশি হয় আর সে বলে তাদের পৃথিবীতে ফিরে যেতে হবে, নয়তো পুরো সিস্টেম রিসেট দেওয়ার পর তারা একে অপরের শত্রুতে পরিণত হবে আর তখন তাদের পুরনো কোনো স্মৃতি মনে থাকবে না। নিং উমিংকে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। উমিং বলে আমাদের আবারও পৃথিবীতে যাওয়ার একটা উপায় আছে, আর সেটা হচ্ছে নিং এর বাবার ব্রেসলাইট, যেটা রিপেয়ার করে টেলিপোর্ট টিকিট বানিয়ে উমিং আবারও ব্যাক করতে পারবে। আর নিং এ তো ব্রেসলেট রয়েছেই। এরপর নিং উমিংকে বলে সে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী, তাকে ভালোবেসে আগলে রাখার জন্য উমিং এর মতো কেউ আছে। এরপর তারা পৃথিবীতে ফিরে আসার জন্য ব্রেসলেট ছিঁড়তে যায়। নিং 3, 2, 1 বলে ব্রেসলেট ছিঁড়ে ফেলে। নিং তার ব্রেসলেট ছিঁড়লে উমিং ছিঁড়ে না, আর তারা দুজনে একটা অন্যরকম স্থানে চলে আসে। আর তারা একে অপরকে টাচ করতে পারছিল না, কারণ নিং এর সামনে কিছু একটা অদ্ভুত পাওয়ারের বেরি তৈরি হয়েছিল। নিং এর বাবার ব্রেসলেটটি রিপেয়ার করা যায়নি, তাই সে এবারও পৃথিবীতে ব্যাক করতে পারবে না। নিং তাকে ছেড়ে যেতে চাইছিল না, সে ভীষণ কান্না করছিল। উমিং বলে তুমি পৃথিবীতে গেলে আমাকে ভুলে যাবে আর তুমি তখন নতুন জীবন
জীবন শুরু করো আর তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। তোমাকে পৃথিবীতে ব্যাগ পাঠানোর জন্য মিথ্যে বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। নিং শেষবারের মতো তাকে আই লাভ ইউ বলে আর সে পৃথিবীতে ব্যাগ আসে, কিন্তু তার কিছু মনে ছিল না। তারপরও তাকে অনেক আপসেট দেখাচ্ছিল। নিং ব্যাগ এসেছে দেখে জিয়াওহি আর ম্যানেজার ভীষণ খুশি হয়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এরপর সে বাইরে চলে যায়। জিয়াওহি ম্যানেজারকে বলে, সত্যিই কি নিং সবকিছু ভুলে গেছে? আমার তা মনে হচ্ছে না। এরপর নিংয়ের সামনে দিয়ে একটি কার যায়, যেখানে একটি ছেলে বসেছিল আর নিংয়ের হাতে উমিংয়ের দেওয়া সেই ব্যক্তি ছিল। আর সেই ছেলেটি কার থেকে নামে। তাকে দেখে নিং খুশি হয়ে যায়, মানে উমিংও ব্যাগ চলে এসেছে। আর নিং কিছুই ভুলে যায়নি, তার পুরনো সব কথাই মনে আছে, আর তাদের ভালোবাসার কথাও। সো ড্রামাটি এখানে হ্যাপি এন্ডিং হয়। কেমন লাগলো তোমাদের তা অবশ্যই জানাতে ভুলো না।